আজকেই সেনাবাহিনীর কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও 2 মাস বৃদ্ধি করা হয়েছে, 60 দিন। এটা আসলে কি ইঙ্গিত করে? এই 5 মাসই তারা ছিল, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে না, নাকি সিভিল প্রশাসন আপনাদেরকে সহায়তা করছে না, অথবা সেনাবাহিনীকে মাঠে রাখা এত জরুরি কেন? আসলে আপনি যেগুলো বলছেন এগুলোর কোনোটাই না। আমি মনে করি আমাদের দেশটা একটা রিবিল্ডিং প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে। কান্ট্রি ইজ ইন এ ট্রানজিশন। এরকম একটা রিবিল্ডিং প্রসেসে যদি একটা দেশ থাকে, তাহলে দেশে যারা দেশপ্রেমিক সেনাবাহিনী আছে তাদের কিছু সহায়তার প্রয়োজন হতেই পারে, এবং সরকার সেই সহায়তাটা নিচ্ছে। আমি শুধু এটুকুই বলতে পারি এই বিষয়ে। সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে কি কোনো সংকট হচ্ছে আজাদ ভাই? আপনি যে এলাকায় থাকেন, ধরেন বৃহত্তর ধানমন্ডি, সেখানে আমরা ছিনতাইয়ের ঘটনা, মার্কেটের ঘটনা, এই বিষয়গুলোকে হঠাৎ করে বেশি আসছে, নাকি এটা পরিকল্পিত কিছু আপনাদের? এটা আসলে সামাজিক নিরাপত্তা বলতে যেটা বোঝায়, আসলে আমরা অন্য বিষয় বুঝি। সেটা বলতে গেলে আসলে স্থানীয় সরকার নির্বাচনের যে প্রসঙ্গটা আসে সেটা চলে আসে। কারণ সামাজিক নিরাপত্তা বা সোশ্যাল সেফটি যদি আমাদেরকে এনশিওর করতে হয়, তাহলে স্থানীয় সরকারকে আমাদেরকে সক্রিয় করতে হবে, এটা অন্য বিষয়। আর যদি আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা বলেন, আমরা কিছুদিন আগেও একটা পরিসংখ্যান দিয়ে দেখিয়েছি, বা পরিসংখ্যান আমরা দিয়ে অন্তত একটা জিনিস বলতে পেরেছি যে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন যে পর্যায়ে আছে, এটা আগের বা পূর্ববর্তী সরকারের এরকম সময়ের তুলনায় খুব খারাপ কিছু নয়। এটা প্রায় একই রকম আছে, কিন্তু এটাও আসলে গ্রহণযোগ্য না। এটার চেয়েও পরিস্থিতি উন্নতি করতে হবে, কারণ মানুষের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকার, এবং সরকার সেই লক্ষ্যে কাজ করছে বলে আমরা বিশ্বাস করি, এবং সরকারের দিক থেকে অন্তত আন্তরিকতার কোনো ঘাটতি নেই। তবে আবারও বলছি যে দেশটা একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্যে দিয়ে ঢুকেছে, এবং পুলিশ বাহিনী রিবিল্ড হচ্ছে, পুলিশ বাহিনীকে পুনর্গঠন করা হচ্ছে। ঢাকায় অনেক পুলিশ আছে যারা ঢাকায় আগে কখনো কাজ করেনি, তাদের সোর্স তৈরি করার বিষয় আছে। যে লজিস্টিক্স পুলিশের যে ক্ষতি হয়েছে সেটার একটা, এবং তাদের আস্থা ফেরানো, সুযোগ সুবিধা ইত্যাদি নানা সীমাবদ্ধতার কারণেও কিন্তু আসলে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা হচ্ছে। কিন্তু আমি এটুকু মনে করি, অন্তত আইনশৃঙ্খলা পরিস্থিতি পূর্বের যে কোনো সময়ের তুলনায় খারাপ নয়, অন্তত একই রকম আছে আমরা বলতে পারি। আশরাফ ভাই, আরেকটা বড় প্রশ্ন, গতকালকে পররাষ্ট্র উপদেষ্টা নিজে বলছেন নির্বাচনের একটা রোডম্যাপ ঘোষণা হলে বিদেশি বিনিয়োগ কাঙ্ক্ষিতভাবে আসতে পারে, কারণ বিনিয়োগকারীরা একটা সরকারের প্যাটার্ন বা অনেক কিছু জানতে চান। ফলে সেই কারণেও কি সরকারেরও একটা অংশ কি খুব দ্রুতই নির্বাচন দিতে চায়? বিএনপি আজকে স্পষ্ট করে বলছে তারা এই বছরই নির্বাচন চান। দেখুন, শুধুমাত্র রাজনৈতিক দলগুলো নির্বাচন চাচ্ছে তা কিন্তু না, বিনিয়োগকারীরাও চাচ্ছে, ব্যবসায়ীরা চাচ্ছে, এমনকি জনগণও চাচ্ছে। কিন্তু আবার আমাদের মনে কিন্তু সংস্কারেরও আপনার অভিলাষ আছে, কারণ আমরা চাই না আগের চেহারার রাজনীতি ফেরত আসুক। আমরা চাই না সেই, দেখুন আমি বিএনপির নেতার সামনেই কথাটা বলছি, কোনো কারণে যদি বিএনপি ক্ষমতা যায় না, আমি জানি রিপন ভাই, বিএনপিকে লাগাম টেনে ধরে রাখতে হলেও আপনাকে প্রচুর সংস্কার করে নির্বাচনটি দিতে হবে, এবং বিএনপি শাসনের উপরে নজর রাখতে হবে যাতে শাসনটি বেপরোয়া না হয়ে যায়, যাতে 5ই আগস্টের আগের যে রাজনীতির চেহারা আমরা দেখেছি সেটি যেন ফেরত না আসে। কাজে এই কথাগুলো একটু তিতা, এগুলো বললে আমাদের অনেকেরই কিন্তু মন খারাপ হয়। কিন্তু যেটি দরকার বাংলাদেশের রাষ্ট্রের ভবিষ্যতের জন্য, যে রাজনীতির একটা পরিশুদ্ধিকরণ লাগবে। তৌহিদ হোসেন যেমনটি বলেছেন, তার কাছে কিন্তু প্রতিদিন বিদেশি ডেলিগেটরা আসেন এবং নির্বাচন কবে হবে জানতে চান। আপনার এফডিআই আসার পূর্ব শর্ত হচ্ছে নির্বাচন কবে হবে। আমি বাংলাদেশের অনেক ব্যবসায়ীর সাথে কথা বলি, তার বিনিয়োগের পূর্ব শর্ত হচ্ছে নির্বাচন কবে হবে। কাজে এই প্রশ্নটিকে পাশ কাটিয়ে সরকারের প্রতিদিনের কার্যক্রম চালিয়ে কোনো রকম একটি অ্যাডমিনিস্ট্রেটিভ সরকার হয়ে থাকার কোনো সুযোগ নাই। কিন্তু জি দিতে চাই, আমার কাছে মনে হয় যে বিনিয়োগের ক্ষেত্রে নির্বাচন কবে হবে এটার চেয়ে বেশি জরুরি হচ্ছে প্রেডিক্টেবিলিটি। বাংলাদেশের রাজনীতি কোন পথে আগাচ্ছে এটা যদি প্রেডিক্টেবল থাকে, বিনিয়োগকারীরা যদি বুঝতে পারে যে তার বিনিয়োগের পরিকল্পনাটা আসলে কিভাবে করা উচিত, কোন সময়ে নির্বাচনটা হলে বা পরবর্তী সময়ে কারা সরকারে আসতে পারে, তাদের নীতিটা কি হবে। আমি একদম একমত, কারণ বিদেশিরা তো পার্টিসিপেট করবেন, বিদেশিরা তো নির্বাচনে পার্টিসিপেট করবেন না, অতএব তারা জানতে চান যে সময়কালটা কি, যাতে করে তারা তাদের বিনিয়োগের সময়কালটি ঠিক করতে পারেন। এবং এটি কিন্তু আমার মনে হয়, দেখুন আমি বারবার মনে করি 3-4টি বিষয়কে নিয়ে আপনি ওয়েল ব্যালেন্সড একটা রোডম্যাপ করতেই পারেন। সংস্কার থাকবে, নির্বাচন থাকবে, এমনকি রাজনৈতিক দল নতুন হবে কি পুরান দলগুলো থাকবে। আমরা কি করি জানেন, আমরা একটা সিম্পল লাইফ বেছে নিয়েছিলাম শেখ হাসিনার মতো, উন্নয়ন না গণতন্ত্র, সেরকম সংস্কার না নির্বাচন। ভাই এর বাইরেও তো কিছু ইস্যু নিয়ে আপনাকে ডিল করতে হচ্ছে।